ভাত No. কেন? Hate pot. Why do you hate ভাত? I don't know why. But if I make it like a different type, you're going to like it? Yes. Why do you hate ভাত? No. Bhats are good. Biryani is good. Khichuri good. Paya good. I like biryani. You don't like plain rice. Yeah, I like plain rice. Plain rice and torkari you don't like? I don't like when plain rice. আচ্ছা ঠিক আছে আজকে একটা ডিফারেন্ট টাইপ অফ রাইস বানাবো I would do that too, by the way. ওকে তাহলে আজকে স্প্যানিশ স্টাইলের রাইস হবে ঠিক আছে This is Korean. This is কোরিয়ান I have to try Korean I have never tried How about you do something that's make a stitch? ওকে সো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম শুনতেই তো পেলেন আমার ছেলের কথা সো আমি কয়েকদিন আগে এই যে চোরিজো এই স্পাইসি স্প্যানিশ সসেজগুলো কিনে রেখেছিলাম সো আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আজকে স্প্যানিশ পাইয়া স্টাইলের একটা রাইস রান্না করব বা তারপর আমার ছেলেকে একটু খেপালাম সো এই যে সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি বের করে নিয়েছি এখন এগুলোকে একটু কাটা বাছা করে নিব একদম রেডি করে নিব রান্নার জন্য সো এখানে আছে হচ্ছে স্পাইসি সসেজ এক পিস স্যামন একটু মাশরুম একটু ক্যাপসিকাম আর হচ্ছে অনেকগুলো চিংড়ি সো নর্মালি তো যারা পাইয়া খেয়েছেন তারা জানেন যেটা সি ফুড সসেজ চিকেন সব কিছু মিক্স করেই হয় সো আমি আমার মতন করে বানাবো এটা আমি আমার মতন করে জাস্ট বেসটা ঠিক রেখে বানাবো আসলে ছেলেকে ভাত খাওয়ানোর জন্য অনেক কিছুই আমি করি এরকম সে আবার ভাতকে সাদা ভাত আর তরকারি ছাড়া যা কিছুই দিয়ে ভাত বানায় দেন সেটা খায় খিচুড়ি খায় বিরিয়ানি খায় এই রাইসটা খায় সো এই তো সব কিছু কেটে কুটে নিয়েছি আর এটা হচ্ছে পায়ের জন্য স্পেশাল রাইস এটা হচ্ছে আমাদের যে সিদ্ধ চাল মোটা যে একটু সিদ্ধ চালটা টাইপের আর একটা হচ্ছে টমেটো ক্যান তো সব ইনগ্রিডিয়েন্টস কাটা বাছা করে একদম রেডি করেছি এখন ঝটপট করে রান্না করব আর এই চালটা দিয়ে আমি আগে রান্না করিনি আগে যে চালটা রান্না করেছিলাম এর পায়ে আমি অনেকবার বানিয়েছি আগেও বাসায় বাট ওটা অন্য ব্র্যান্ডের ছিল সো এটা সেদ্ধ হতে কতক্ষণ লাগবে এটা আসলে ঠিক জানি না সো প্রথমে আমি একটু হালকা করে তেল দিয়ে নিয়েছি খুব বেশি তেল দিব না কারণ এই সসেজটা থেকে অনেক ফ্যাট বের হয় সো তেল দিয়ে নিয়ে একটা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি ওইটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতন রসুন কুচি আমি আবারও বলছি যে এটা আমি কিন্তু আমার মতন করে বানিয়েছি এটা আমি কোনো অথেন্টিক রেসিপি বা এমন কিছু ফলো করি নাই আমি যখন খেয়েছি ওইটার টেস্ট অনুযায়ী আমি আমার মতন করে সবসময় বানাই আর একটুখানি পেঁয়াজ আর রসুনটা শত হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে সসেজটা অনেক সময় ম্যাক্সিমাম টাইমে চরিজো শুকনাটা পাওয়া যায় কিন্তু আমি এদিন লাকিলি ফ্রেশটা পেয়েছিলাম সো ফ্রেশটা দেখে আর লোভ সামলাতে পারিনি কিনে নিয়েছি আর ভেবেছি যে না অনেক দিন পাইয়া খাওয়া হয় না সো বানাবো সো সসেজটা হাফ কুকড হয়ে যাওয়ার পর সো সসেজটাও একটু হালকা কুক হয়ে যাওয়ার পরে আমি এখানে 2.5 কাপ পরিমাণ এই পাইয়ার রাইসটা দিয়ে দিয়েছি এটা একদম রেডি টু কুক রাইস সো ধোয়াধুয়ির কোনো ঝামেলা নেই ডাইরেক্ট দিয়ে দিলেই হয়ে যায় আর দিয়ে এখন এটাকে আস্তে আস্তে হিটে আমরা যেরকম পোলার চাল ভাজি সেরকম করে ভাজবো ততক্ষণ পর্যন্ত না চালটা ট্রান্সলুসেন্ট মানে ট্রান্সপারেন্ট হয়ে না যায় সো আর দিয়ে দিলাম একটু প্রায় 3 টেবিল চামচের মতন টমেটো পিউরে সো দিয়ে আর সসেজটাতে এত বেশি অ্যারোমেটিক ছিল সসেজটা এত বেশি স্পাইস ছিল যে এক্সট্রা কোনো স্পাইসি আর ইউজ করার দরকার হয় না সো চাল ভাজা হয়ে যাওয়ার পরে শেষের দিকে আমি দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম আর মাশরুম আমি যেটা বলি যে আমি সবসময় ভেজিটেবল অ্যাড করার চেষ্টা করি যে কোনো খাবারে কারণ বাচ্চাদেরকে স্পেশালি আমার ছেলেকে আলাদা আলাদা করে ভেজিটেবল দিলে ও খেতে চায় না এই জন্য আমি মিক্স করলে তারা খায় দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম আর দিয়ে দিলাম হচ্ছে একটু কেজুন সিজনিং না দিলেও হতো সিজনিং কারণ সসেজটা থেকে ভালো পরিমাণ মশলা বের হয়েছে বাট তারপরেও একটু এক্সট্রা দিলাম একটু ফ্লেভার আর দেখলাম যে চরিজোর ফ্লেভার আর কেজুন সিজনিংয়ের ফ্লেভার অলমোস্ট কাছাকাছি আর দিয়ে দিচ্ছি এখন হচ্ছে চিকেন স্টক পাউডার এই পুরো প্রসেসটাই কিন্তু কোনো পানি আমি এখন পর্যন্ত ইউজ করিনি অল্প আছে আস্তে আস্তে করে এই যে ভেজিটেবলগুলো দিয়েছি টমেটো দিয়েছি এটার সাথেই কিন্তু ময়েশ্চার ছিল সো পুরাটা যখন একে ভালো করে কষিয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এদিন আমার এই চালটা বললাম না যে আমি প্রথমে দিয়েছিলাম যে চালটা একদম লাগা পানি বাট পরে দেখলাম যে না পানি আমার আরও অ্যাড করতে হয়েছে মানে চালটা থেকে প্রায় 1.5 গুণ আমার পানি দিতে হয়েছে সো দিয়ে এখন অল্প আঁচে বসিয়ে দিব যখন পানিটা ফুটা শুরু হবে তারপরে এই যে দেখেন চিংড়ি মাছগুলোকে আমি
একটু হালকা লবণ আর গোলমরিচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, মানে হালকা, আরেকটু বেশি দিলে আমার মনে হলো যে আরেকটু ভালো লাগতো। খুব ভালো করে যদি চিংড়ি মাছগুলোকে মশলা মাখিয়ে রাখতাম, আমার যেটা মনে হয় আরও বেশি ভালো লাগতো। বাট ওই যে বাচ্চারা যেহেতু খায়, চাইলেও অনেক মশলাপাতি দেওয়া যায় না, ওদের মতন করে করতে হয়। আর ঠিক মাঝখান বরাবর দিয়ে দিলাম হচ্ছে স্যামন। এরপরে হচ্ছে জাস্ট ওয়েটিং টাইম, আর কোনো নাড়বো না চাড়বো না, কিচ্ছু করবো না, জাস্ট ঢাকনা দিয়ে অল্প আছে ভাতটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আর এই যে যখন একদম অলমোস্ট হয়ে এসেছে, একটু একটু পানি আছে, তখন দিয়ে দিব হচ্ছে একটু ধনেপাতা আর হচ্ছে একটু পেঁয়াজ কলি, জাস্ট এটাকে একটু কালারফুল করার জন্য, সবুজ, লাল, হলুদ, মানে সবগুলো কালারফুল করে বানানোর জন্য। সো একেবারে ঝটপট করে খুব মজার একটা খাবার রেডি হয়ে গেছে। একটু পরে আপনাদেরকে আমি শোনাবো যে আমার বাচ্চারা কীভাবে রিয়াকশন দেয়। আমি আমার বাচ্চাদের রিয়াকশনগুলো সবসময় রাখার চেষ্টা করি, যাতে আপনারা দেখতে পারেন যে যা বানাই তারা কি আসলে খায় নাকি এমনি এমনি বানাই। সো তাদের রিয়াকশনগুলো শুনেন, আর আমি বিদায় নিয়ে নিচ্ছি। সো দেখতে থাকুন তারা কি বলে। যদিও আমি পাইয়ার মতন সব ইয়ে করি নাই, ফলো আমি আমার মনের মাধুরী বিষয়ে রান্না করছি। তারুষ কাম, এদিকে আসো, দেখো তো এটা কি, দেখতে কেমন হয়েছে? এটা কেমন হয়েছে দেখতে? দেখো কেমন হয়েছে দেখতে? স্প্যানিশ ইন্সপায়ার্ড, বাট ইটস আই জাস্ট কুকড, আমি আমার মতন করে রান্না করছি। ইয়েস, এভরিডে তো এক একটা কান্ট্রিতে আমরা ঘুরে বেড়াই। আজকে স্পেনে গেছি। এদিকে আসো, দেখো এটা কি, দেখো কেমন পা ব্যথা? আসো আসো, খাইতে আসো, গরম গরম খাইতে হবে। হ্যাঁ এক্ষুনি খাবে। আমি তোদের জন্য বসে আছি। 2 দিন পর পর ইসলাম ঘর দুয়ার আমার দিকে তাকাচ্ছিস কেন? হ্যাঁ মায়ের জোর করিস আমারে, আর আমার দিকে তাকায় আছে। এটা ভাইয়ার, হ্যাঁ ভাইয়া কারেক্টটা শ্রিম্প দেই। তুমি ওই চেয়ারটা কি ওর চেয়ার না তোর? তাই চেয়ার না, এটা ওরই চেয়ার, এটা ওর জন্যই কেনা। তাই সেটা তো ডিফারেন্ট ছিল। সুপার গুড। তরকারিতে দিলে ছোট মাছের তরকারি নিয়েছি না তোর কাছ থেকে, হ্যাঁ জিমুকে দিয়েছি, আমি একটু খাইছি। মজা হয়েছে? জিমুর কাছে খুব ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে। আমি তো ওর কাছে নিয়ে গেছিলাম, ওকে রেস্টুরেন্টে নিয়ে গেছিলাম। ও স্পুন দেই নাই তোমাকে? এই যে স্পুন। হ্যাঁ মাঝখানে একটা স্পিল্ড, তুমি মাথাটা সরে রাখো, মাঝখানে একটা পিল। আর আমরা পাইয়া খাইতেছিলাম, আমাদের একটা ক্রোকেট দিত, স্প্যানিশ ক্রোকেট কি জানি, বাট ওটা মজা ছিল। এরকম মজা না? সুপার গুড। খাবি তুই? এটা পাইয়ার রাইস, আমার ঝাল খাইতে পারবি না। পাইয়ার রাইস। আর তুমি এই পাশে বসো, আমি ওকে একটু খাওয়াবো। তুমি তো খাওয়াইতে পারবা না। হ্যাঁ আসলে তুমি এখানে বসো।